হাই গাইস, কালকে আমাদের মা বাবার অ্যানিভার্সারি। তো আজকে আমরা ওদের জন্য এয়ার ফ্রায়ার কিনতে যাচ্ছি অ্যাজ অ্যান অ্যানিভার্সারি গিফট। সো কিন্তু মা বাবা জানে না, ইটস সারপ্রাইজ। সো যখন আমরা আমি ব্লগ করবো, আমি ওখানে কেনাকাটা করবো, ব্লগ করবো। সো তোমরা আমার সাথে থেকো। আর এখন নিচে গিয়ে মাকে একটু অ্যানিভার্সারি নিয়ে খেপাবো, সো সেটাও দেখো। ওকে, বাই বাই। 50 টাকা দিয়েছে, 54 টাকা দিয়েছি। আমাকে কত টাকা ফেরত দেবে? দুজনে ভাড়া 30 টাকা ফেরত দেবে। আমাকে হাতে আগে 5 টাকা দিল, তারপরে কি করছে সব বার করে নিল, আবার ঢোকালো, আবার সব বার করলো। প্রথমে কয়েনগুলো সব হাতে নিয়ে নিল। হাত কয়েনের মধ্যে কিন্তু এখানে তোমরাই দেখো, দিদি একটা অটোর ইনসিডেন্ট বলছে আর সবার রিঅ্যাকশন। গেল, আবার টাকা বার করলো, টাকার মধ্যে আমার 30 টাকা দিল, আবার 5 টাকা দিল। আরে 5 টাকা তো আমার হাতে আছে, তার মধ্যে ফুল ফেলে দিল। সেবার ফুলটার সামনে গিয়ে এরকম চলছে। আর এবার বুঝো অটোওয়ালাদের ওখান থেকে বেরিয়েছে, এবার গুটখা না একটা প্লাস্টিকের আনটা মতো করা জিনিস, ওটার মধ্যে কি আছে, কি করে হাত দিয়ে তুলবো, ও নিচের থেকে ফেলেছে। তারপরে কি হচ্ছে, ওইটা নিয়ে 2 মিনিট করছে, এগোচ্ছে নামছে, এগোচ্ছে নামছে, ওই করলো। তারপর নিজে বললো ফুল তুললো। আমার হাতে 5 টাকা, ওকে তো অলরেডি প্রথম 5 টাকা দিয়ে দিয়েছে, আবার 30 টাকা দিয়েছে। আরে আমার ঠিক আছে। আর তারপরে বুঝতেও পারি না, কিছুটা এগিয়ে এসে দেখি 5 আর 35 টাকা, 35 টাকা হাতে, 54 টাকা দিয়ে 35 টাকা নিয়ে দেখি এগিয়ে দেখি একটা ওই দাঁড়িয়েছিল, সে 5 টাকা তাকে দিয়ে আমি চলে এসেছি। কি বলো, তাও তো ভালো। হয়তো এরকম কিছু জন টাকা নেয় না, ও তো ঘুরে যায়। এখানে টাকা নাও, টাকা নাও। মায়ের তো তোমার কি বক্তব্য আছে? হ্যাঁ, 2-3 বার। মায়ের তো তোমার কি বক্তব্য আছে? কি করবো, কিছু করে না, ভালো করেছে, কষ্ট লোককে দিয়ে দিয়েছে। সেই লোকে আগে একটা লোককে বলছে কি বুদ্ধি নিয়ে গাড়ি চালায়। ও এটা কি করেছে বলতো, ওইটা মানে 54 বাইরে 24 টাকা, 30 টাকা দাও, ওইটার খেয়াল নেই। বাবা, তোমার এতে কোনো বক্তব্য আছে? পুরো পেছনে মিউজিকটাও অ্যাডিকুয়েট। দিদি, তোর কেমন লেগেছে? এরকম কাজ হয়েছে? এরকম কাজ রোজ হয়। শুনলে আমাদের খুনসুটি তো। তারপরে আমি কেনাকাটা করতে চলে এসেছিলাম, কিন্তু কিছু বলিনি। দেখো, আমার কেনাও হয়ে গেছিলো, আমার কিনতে খুব একটা টাইম লাগেনি। এই যে আমার এয়ার ফ্রায়ার কেনা হয়ে গেছিলো, কিনতে খুব একটা টাইম লাগে। ওখান থেকে বেরিয়ে এসেছি, কেনাকাটা হয়ে গেছে। এবার আমি মেন ঘটনায় আসি। ওখানে কেনাকাটা করতে তো আমার খুব একটা টাইম লাগেনি, কিন্তু শুধু দুখানা কাউন্টার খোলা থাকার কারণে খুব প্রবলেম হচ্ছিলো ফার্স্টে। তাও একটা খুব ফ্রেন্ডলি কাপল ছিল অলং উইথ দেয়ার কিড। তো তারা আমাকে খুব হেল্প করেছিল যে তুমি এখানে চলে আসো, তোমার বড় জিনিস কম জিনিস তুমি হয়ে যাবে তোমার তাড়াতাড়ি। সো সেই জন্যে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো, বাট কিনতে আই টুক লিটারালি 5 মিনিট। তাই বিলিং সেকশনের ঝামেলাটার জন্যই আমি আরও রেকর্ড করতে পারিনি। এরপরে লোকানোরও ছিল, আমার অনেক কিছু মাথায়ও চলছিল। সো চলো লুকিয়ে কথা। এই যে আমি আবার মা বাড়ি যাচ্ছি। আমার কেনাকাটা তো হয়ে গেছিলো, তোমরা দেখলে। আমার লুকানোটাও হয়ে গেছিলো, আমি নিচে ফ্ল্যাটের একজনের কাছে রেখে দিয়েছিলাম। আর ওটা শুধু টাইমলি স্নিক আউট করার কথা ছিল। নাও টাইম ফর দ্য সারপ্রাইজ। এটা কি, এটা দেখে তোমার কি রিয়াকশন বাবা? মাথায় হাত দিতে পারছে। এটা এয়ার ফ্রায়ার মাম্মি, এটা এয়ার ফ্রায়ার। ঘরের হাওয়াকে ফ্রাই করে দেবে। না, এবার আগে কাটো কাটো। তো কাট। ফ্রুট কেক কেন, এইটা জিজ্ঞেস করার আগেই আমি বলে দিই যে ফ্রুট কেক আনা হয়েছে কেন কি, ওরা দুজনেই বলেছিল বেকার আর কেক কেটে লাভ নেই, রাত্রিবেলা খুব হেভি হয়ে যায়, এখন তো বয়স হয়ে গেছে, শরীরে দেয় না, তাই জন্য ফ্রুট কেক। কিন্তু আমরা শুনিনি, আমরা তো মানে কেক কাটাবই, এবার কেক না কাটিয়ে তো ছাড়বো না, তাই জন্য ফ্রুট কেক। কেক কাটাকাটি খাওয়া খাওয়ির পর্ব শেষ। এরপরে আমরা এয়ার ফ্রায়ারটাকে আনবক্সিং করছিলাম। আমার কাছে এনাফ টাইম ছিল না যে আফটার স্নিক আউট আমি করব,
র্যাপিং করব, তাই এইভাবেই দিয়ে দিয়েছিলাম। সো এরা আনবক্সিং করছে, তারপরে আর কিছুই না, বাস আমাদের এইটুকুনিই ছিল। তারপর চারজন একটু গল্প করলাম, আর ব্যাস এইটুকুনিই ছিল আজকের ভিডিও। ওদের খুশি দেখে আমরা খুব খুশি হয়েছি। সো বাই বাই গাইস, লাভ ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।